সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তোমাদের সাথে সারা দিনটা কাটাতে আবার চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তাই তো? আমি নিজেই বলে দিচ্ছি। আজকে শুক্রবার, এখন সকাল 7টা বাজে। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়ে স্পিডে এনার্জি সহকারে কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন আমি বিছনা গোছাচ্ছি। বিছনায় দেখতেই পাচ্ছ 3টে বালিশ, তিনজনেই বালিশগুলো সারি সারি সাজানো হয়ে গেছে, কিন্তু মানুষগুলো সবাই উঠে পড়েছে। তো সেই কারণে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরের বিছানা তোলাটা বেশি বড় কাজ, জানো তো। কারণ হচ্ছে যে এই ঘরে শোয়া হয়, তো এই ঘরে সমস্ত কিছু বেডশিট, গায়ে দেওয়ার বেডশিট, বালিশ, পাশ বালিশ সমস্ত কিছু একদম এলোমেলো হয়ে থাকে। এটা তো প্রায় প্রত্যেক ঘরেই হয়, তো প্রত্যেক দিনের এটাই কাজ। তো এটা সবাইকেই করতে হয়, নতুন করে কিছু বলার নেই। তো তাও আমি একটু বললাম, আজকে আমি এখান থেকেই দিনটা শুরু করলাম তোমাদের সাথে। তো চলো, সারা দিনটা পাশে থেকো, দেখো কেমন কি কাজকর্ম করি কি না করি। তো এই তো সকাল থেকে একা হাতে সংসারের কাজ ও রান্নাবান্না সামলে নিজের জন্য একটু সময় বের করা খুব প্রয়োজন, তাই না বলো বন্ধু? সমস্ত সময় যদি কাজই করব সংসারে, তো নিজের একটু তো শরীরেরও যত্ন নেওয়া, কেয়ার করা, এটা তো আমাদের খুব প্রয়োজন। তো আজকে আমি সমস্ত কাজ করে আমি একটু নিজের হেয়ার কেয়ার করব। চুলটা ভীষণ উঠছে জানো তো। তো সেই জন্য একটু ট্রিটমেন্ট করব ভাবলাম। তো সেই জন্য কাজগুলো সব ভেবে চিনতে নিয়েছি, কোনটার পর কোনটা করব, তাহলে সুবিধা হবে। তো একদম বাসি কাজ সেরে বিছনা টিছনা গুছিয়ে হাত পা ধুয়ে সমস্ত কিছু, তারপরে এই যে চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকাল সকাল রুটি করতে। রুটিটা হলে কি হয় বলো তো, মানে তাড়াতাড়ি খাওয়া হয়, তো এই জন্য মেয়ে বেশ তাড়াতাড়ি খেয়ে নেয়। আর না হলে কি হয়, মুড়ি টুড়ি হলে অনেকটা দেরি দেরি করে খায়, খেতে ভালো লাগে না। ছাতু হলে খেয়ে নেয়, কিন্তু ছাতুটাও ঠিক আমার প্রত্যেক দিন দিতে ইচ্ছা যায় না। রুটিটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জন্য এখন আমি সকালবেলায় আটা মেখে আগে ঝটপট রুটি করতে চলে এসেছি। রুটি করব আর হচ্ছে যে পটল ভাজবো। কেন বলো তো, হচ্ছে আমরা তো দুধ দিয়ে খেয়ে নেব, মিষ্টি দিয়ে খেয়ে নেব, কিন্তু মেয়ে হচ্ছে ওর দুধ মিষ্টি, মানে মিষ্টি জাতীয় জিনিস একদম ও সেরমভাবে পছন্দ করে না। তো সেই জন্য ভাবলাম কি করব, তাহলে আজকে একটু পটল ভেজে নেওয়া যাক। তো সেই জন্য আজকে পটলগুলো ভাজবো। বললাম পটল ভাজা দিয়ে রুটি খাবি? বললো হ্যাঁ খাবো। আর ওই ওই যে দেখছো ওই চাটুতে পাউরুটিগুলো হচ্ছে যে সেঁকতে বসিয়ে দিয়েছি, কেননা হচ্ছে ওই চাটুতে মাটির তাওয়াতে রুটি করেছি, তো সেই তাওয়াটাতেই পাউরুটিগুলো দিয়ে দিয়েছি, সেঁকা হয়ে যাবে। আর পাউরুটিগুলো কালকে আনা ছিল, কালকে খাওয়া হয়েছিল, তো সেই কারণে পাউরুটিগুলোও আজকে শেষ করে দেব। আর এই যে এখন আমি চা করে নিয়েছি, চা বিস্কুটটা খেয়ে নিয়ে 5-10 মিনিট পর এই যে টিফিনটা করলাম, মেয়েকেও টিফিন দিলাম আর আমরাও টিফিনটা খেয়ে নেব। তো একদম সোজা চলে এলাম রান্নাঘরের হচ্ছে দুপুরের রান্না করতে। মানে চোখ খোলা থাকতে তো শুধু কাজ আর কাজ, কি কাজ করব। সত্যি বলতে আমরা মেয়েরা বলে মনে হয় এই একঘেয়েমি কাজগুলোকেও অনেক রকম নানানভাবে আলাদাভাবে করে, আলাদা সময় করে, এরকম করে মনে হয় কাজগুলো করতে আমাদের ভালো লাগে। আর আমার জানো তো, আমার যদি শরীর ঠিক থাকে, আমার সংসারের কাজ করতে এতটুকু বিরক্ত নই, আমার ভীষণ ভালো লাগে সংসারের কাজ করতে। সত্যি বলছি, যদি শরীরটা আমার ঠিক থাকে। তো যাই হোক, এই যে এখন করলাটা ভেজে নিচ্ছি। করলা গোল গোল করে ভাজলে না তবু মানে খায়, না হলে কি বলে তো, সরু সরু ভাজলে আলু না দিলে খায় না এরকম। আর আজকের কোনো লাঞ্চ মেনুতে আজকে কোনো আলু নেই। তো এই যে ইলিশ মাছগুলো ভেজে নেব এবার, ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো, জানো তো। বেগুন আর কাঁচকলা দেবো, এই কাঁচকলা বলছি, কাঁচা লঙ্কা সরি, আর টমেটো দেবো, আর 5 ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না, নুন আর হলুদ। তো এই সিম্পল ইলিশ মাছ রান্নাটা না এত ভালো লাগে, আমাদের সবাই খুব খেতে ভালোবাসে। তো এই যে ইলিশ মাছগুলো এখন ভেজে নিলাম। আর আমরা তো বেশিরভাগ মাছই রাত্রে খাই না, দুপুরেই খাই। আর এই মুড়োটার সাথে মাছের তেলটাও ভেজে নিচ্ছি। আর অর্ধেক মুড়ো সেদিন পুঁই শাক রান্না করেছিলাম, তো রান্নাতে অর্ধেক মুড়োটা দিয়েছিলাম। তো মাছটাও ভাজা হয়ে গেল আর মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে তেলটা তুলে নিয়ে এবার মাছটা
তরকারিটা করব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নেড়ে নিয়ে তারপর বেগুনগুলো একটু লাল লাল ভাজা হয়ে আসার পর তারপর হচ্ছে জল দেব আর নুন হলুদ দিয়ে দেব। ব্যাস সিম্পল, একদম আস্তে করে গ্যাসটা রেখে দেব। তারপর হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ফুটে গেছে, এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু গ্যাসটা আস্তে করে 5 মিনিট মতন রাখলেই আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর সত্যি বলতে কি বলো তো, এই বর্ষাকালে যখন ইলিশ মাছটা আসে না আমার ঘরে, আমার খুব খেতেও মজা লাগে আর ভালোও লাগে। কেন জানো তো, আমাদের ইলিশ মাছ রান্না করলে আর কিচ্ছু লাগে না, মানে এই দিয়েই ভাত খেয়ে নেবে এরকম আনন্দ করে, এরম একটা ব্যাপার। আর ইলিশ মাছ তো তুমি যেরমভাবেই রান্না করবে খুব সুস্বাদু হয়। তো এই যে ওদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে চায়ের বাসন ছিল, সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। ধুতে এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো রান্নাঘরের অবস্থা কী। তো চলো এগুলোকে ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এটা হচ্ছে রান্নাঘর, হচ্ছে সবচাইতে আমাদের মেয়েদের সুখের একটা জায়গা, শান্তির জায়গা, তাই না? তো এই যে রান্না করার পরে বেশি খাটুনি, রান্না করার পরে প্রত্যেক দিন রান্নাঘরকে সাবান দিয়ে মুছতে হবে। আর আমাদের তো প্রায় দিনই মাছ হয়, তো সেই জন্য তো ভালো করে প্রত্যেক দিন একদম দেয়াল পর্যন্ত সাবান দিয়ে মুছি, জানো তো, নাহলে তেল চিটচিট করবে আর মাছের একটা তো আঁশটানি গন্ধ থেকেই যায়। তো সেই জন্য প্রত্যেক দিন আমাদের এটা হয়। তবে আমাদের রাত্রিবেলা হচ্ছে যে মাছের রান্না খুব কম হয়, যে মাছ ভাত এরকম কিছু খুব কম হয় আমাদের রান্না। আমাদের রাত্রে বেশি রুটি হয়, আর হচ্ছে রুটির সাথে রুটির খাবার তরকারি হয় এরকম, কিন্তু মাছটা মানে খুবই কম হয়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ এইগুলো যদি রান্না থেকে যায় তো রাত্রে খাওয়া হয়, না হলে কিন্তু আমাদের রাতে মাছ খাওয়া হয় না, আর মাছ রান্নাও হয় না। অবরে সবরে হয়তো কোনো কারণে হলো এইরকম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার হয়ে এসছে। দেখো রান্নাঘরটা পরিষ্কার, একদম সাবান দিয়ে ভালো করে মুছে এবার আমি ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি পুরো। আর অর্ধেক বাসন তো মাজা হয়েই গেছিলো, তো সেই কারণে আর চটপট করে বেশিক্ষণ সময় লাগেনি, জানো তো, কিচেনটা পরিষ্কার করতে। আর হচ্ছে এই যে একদম নিচেটা একদম ভালো করে মুছে নিই, কোনো এক ফোঁটা আমার তেল চিটচিটে কিচ্ছু থাকে না। আর মাঝে মাঝে হচ্ছে যে ওই তেলের জায়গাগুলো মাঝে মাঝে সাবান দিয়ে ধুয়ে নিই। আর এখানটাও শুধু তো ভাতই হয় বেশি ইন্ডাকশানে সেরকম বেশি কিছু রান্না হয় না। তো চলো প্রত্যেক দিনের মতন যেই কথাটা তোমাদের কাছে বলি, যাতে তোমাদের মনে থাকে, যে ভিডিওটা যখনই তোমরা দেখা চালু করবে একটা হালকা করে লাইকটায় লাইক দিয়ে দেবে, বেশি কিছু লাগবে না, লাইকটা দিয়ে দেবে। আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর কোনো যদি অংশ খারাপ লাগে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো মানুষ মাত্রেই তো ঠিক ভুল দুটো নিয়েই মানুষ, তাই না? তো আমারও তো কিছু সংসার জীবনে ভুল হতেই পারে, তো সেটা তোমরা আমার ভুলটা শুধরে দিতে পারো। আর নতুন বন্ধু হয়ে থাকলে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবো কি করব না, তো করে ফেলো, ঝটপট করে ফেলো। কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার আমাদের জীবনে অনেক বড় উন্নতির কারণ হয়ে দাঁড়ায়, জানো তো। তো অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো করি, মানে হয়তো তোমরা কিছুক্ষণের মধ্যে দেখছো, ভাবছো কতক্ষণ আর গেল, এই তো কি রান্না খাওয়া এগুলোই দেখায় ভিডিওর মধ্যে, কিন্তু জানো তো এগুলো করতে অনেক সময় লাগে। এক সময় আমিও ভাবতাম যে ভিডিও করতে কি আর এমন ব্যাপার, কিন্তু যখন আমিও ভিডিও করতে আরম্ভ করলাম তখন বুঝতে পারলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না খাওয়া দেখালাম, ওটা আমি খাইনি, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে নিল। আর আমি হচ্ছে স্নান করার আগে একবার শ্যাম্পু করে নিয়েছি, হচ্ছে যে এখন করব, হেয়ার স্পা করব, একটু নিজের অবসর সময় কাটাবো আর কি। তো এই যে বাবা আর মেয়ে দুজনেই ড্রেস পরে এধার ওধার করছে, ক্যামেরায় তোমরা দেখতে পেয়েছো হয়তো একটু, কেননা ওদের খাওয়া হয়ে গেছে, ওনারা এবার বেরোবেন, একজন বেরোবে কলেজ আর একজন বেরোবে নিজের পার্সোনাল কাজে। তো এই জন্য আর আমি আর ওয়েট করতে পারলাম না, তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে। ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর তো আমার কোনো ব্যাপার নয়, এবার আমি নিজের একটু কেয়ারটাও করি। হেয়ার ফল হচ্ছে ভীষণভাবে, জানো তো, সেই জন্য চুলটা একটু স্পা করছি। আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরার সামনে কেমন ঘুরছে।
তো তোমাদের দাদাভাই ঘুরছিল, সেখানটা আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু ভয়েসটা থেকে গেছে। আর এই যে এখন আমি হচ্ছে যে মেয়ে কলেজ যাবে, তো ওই জন্য মেয়ে টাটা করে চলে গেছিলো, আবার ব্যাকে ফিরে এলো, কেননা হচ্ছে পারফিউম দেওয়া হয়নি, তো সেই জন্য সেটা দেবে বলে আবার ফিরে এলো। আর আমি হেয়ার স্পায়ের ক্রিমটা মেখে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি চুলটা, যাতে চুলটা বেশ ভালো মানে হয়, তো সেই কারণে। আর ওই যে ও বডি স্প্রেটা লাগিয়ে আবার হচ্ছে যে এলো রাখতে, এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম, ওই বলছি আর কি, যে সাবধানে যাবি, গিয়ে ফোন করবি, এইসব বলছি। আর ও বেরিয়ে গেল, আর আমি এখন এইটা করছি, করে এখন হচ্ছে যে চুলটা একটু গরম হিট দিতে হবে, তো সেই জন্য গরম ভাপটা দিতে হবে, তো সেই জন্য আমি ডেচকিতে জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে তারপর তোয়ালেটা গরম জলে ভিজিয়ে তারপর মাথায় দিয়ে কিছুক্ষণ রাখবো, 10-15 মিনিট। এই যে জলটা গরম হচ্ছে, তো 10-15 মিনিট রাখবো। এই যে হাতটা ডোবাতে পারছি এরম দেখে নিলাম। এবার তোয়ালেটা ভালো করে নিগড়ে এই যে মাথায় দিয়ে রাখলাম, পুরো গরম আছে এখন। 10-15 মিনিট মতন রাখলে চুলটা পুরো সেট হয়ে যাবে। তো এই যে এখন আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, তো এটাই ভয়েসে বলছিলাম। এবার হচ্ছে যে এখন জামা কাপড় সব মিলে দিচ্ছি, কাপড়টা ভালো করে মিলছি। কাপড় তো পরাই হয় না, ওই বৃহস্পতিবার একটু পরা হয়, তো জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর হচ্ছে পুজো করব। পুজো করে তবে আমার ছুটি। সকাল থেকে এত কাজ করে নিজের একটু শরীরচর্চা না করলে হয় বলো মাঝের মধ্যে, তো সেই জন্যই করা। এই তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। না সরি, এখন আমি শেষ করব না। কি হয়েছে বলো তো, আমি ভয়েস দিতে দিতে একটু মেয়ে ডিস্টার্ব করছিল, সেই জন্য না আমার ভুলভাল বলা হয়ে যাচ্ছিল, তো তার জন্য সরি। এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি একাই খাবো, কি আর করব। ওরা তো খেয়ে দিয়ে সব বেরিয়ে গেছে, আমাকে একাকেই খেতে হবে। তো পুজোটা করে নেব, পুজোটা করে নিয়ে আর তারপর আমি খাওয়া দাওয়াটা করে নেব। এই যে তোমাদের সাথে পুজোটা শেয়ার করে দিলাম যে পুজো হয়ে গেছে, তো এরপর আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো তারপর আমি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসছি। এই যে এখন বিকালবেলা মেয়ে লুচি খাবে বলছিল, তো আটা ছিল, ময়দা ছিল না, সেই জন্য লুচি। আর রাতের ডিনার আজকের মতন টাটা।